তাহলে আমরা অ্যাক্টিভিটি নম্বর 1 থেকে অ্যাক্টিভিটি নম্বর 6 পর্যন্ত ক্লাস 3 এর বাটারফ্লাই বইয়ের আমরা শেষ করেছি রিভিশন লেসনের। আজকে আমরা অ্যাক্টিভিটি নম্বর 7টা করব। দেখো অ্যাক্টিভিটি নম্বর 7টা আসলে কি? 7টা হলো এম ইজ এবং আর। তোমাদের পরীক্ষায় এম ইজ আর পড়ে এবং এটা তোমাদের এম ইজ আর এর উপরে স্পেশাল ক্লাস তোমাদের আমি নিয়েছি বা তোমাদের করিয়েছি। কোথায় এম বসে, কোথায় ইজ বসে বা কোথায় আর বসে। তো একটু তোমাদের মনে করিয়ে দেই যে এম, তোমরাই বলো আমাকে কার পরে আমরা এম বসাই? আই এর পরে আমরা এম বসাই, এটা আমরা জানি, তাই তো? আর একজনের পরে কি বসে? একজনের পরে ইজ বসে, একজনের পরে ইজ বসে। আর একের বেশি হলে কি বসে? একের বেশি হলে আর বসে, একের বেশি হলে আর বসে। এইটাই তোমাদের শিখিয়েছে। যেমন ধরো এক হিসাবে বললাম যে আমি বললাম এ বার্ড, এ বার্ড মানে একটি পাখি, তাহলে কি বসবে? ইজ বসবে। এখানে বললাম টু বার্ডস, দুটি পাখি, তাহলে একের বেশি হয়ে গেল, তাহলে আমরা কি বসাবো? আর বসাবো। এইটুকু আমরা জানি। কিন্তু এর সঙ্গে মনে রাখবে ইউ বলে একটা কথা আছে, ওই ইউ এর পরে কিন্তু আর বসে। কার পরে? ইউ। ইউ মানে তুমি, তুমি মানে একজন হলেও এখানে আর বসে। ইউ মানে তুমি, তুমি একজন হলেও এখানে আর বসে। এটুকু মনে রাখবে, বোঝা গেছে? আচ্ছা, এবার তোমরা দেখো এটা তোমাদের বলতেই হবে না, তোমরা নিজেরাই করতে পারবে। আই রয়েছে না, আয়ের পরে কি বসাবা? এম, একদম। এবার দেখো আবার আয় আছে, কি বসাবা? এম। এবার দেখো রমেন আছে, একজনের নাম, রমেনের পরে ইজ। তারপরে দেখো রিয়া আছে, রিয়া, ওইখানে আছে রিয়া, দেখো রিয়া, তাহলে রিয়ার পরে কি বসাবা? ইজ। দে আছে, দের পরে আর, দে মানে তারা, তারার পরে আর বসবে। আর আমাকে শেখাতে হলো অ্যাক্টিভিটি 7। তোমাদের বুঝিয়ে দিয়েছি না একবার যে কার পরে এম বসে, ইজ বসে, আর বসে, যেখান থেকে যাই কোশ্চেন দেখ তোমরা পারবে। এটা হচ্ছে পড়াশোনা, মুখস্থ নয়। মুখস্থ করে যাবে না যে এটা আমি বইয়ে আছে এটা মুখস্থ করবো না। আমি যারটাকে শিখে নাও ভালো করে, আর যেখানে যা থাকবে ইজিলি পারবে করতে। হয়েছে? তাহলে অ্যাক্টিভিটি 7 আমাদের হয়ে গেল। দেখো এবার আমরা আসবো অ্যাক্টিভিটি নম্বর 8। হ্যাঁ, এইটা অ্যাক্টিভিটি নম্বর 8টা আমরা খুব ভালো করে শিখবো। হ্যাঁ দেখো এখানে দুটো কথা আছে, একটা দিস একটা দিস। দেখো খুব ভালো করে লক্ষ্য করো, THIS দিস রয়েছে আর THESE দিজ রয়েছে। দিস মানে হলো এটা আর দিজ মানে হলো এইগুলি। খুব ভালো করে বোঝো। THIS এই দিস মানে হলো এটা, আর এটা মানে কটা? এটা মানে কটা? একটা। আর দিজ THESE দিজ মানে কি? এইগুলি। তাহলে এইগুলি মানে একটা না একের বেশি? একের বেশি। বুঝতে পারছো তো? পারছো না? পারছো এইটুকু? হ্যাঁ, তাহলে THIS দিস মানে এটা আর এটা মানে একটা, আর THESE দিজ মানে এইগুলি, একের বেশি। এবার আমাকে বলো, এখানে আমি THIS লিখলাম আর নিচে লিখলাম THESE দিস। এই দিস, দিস মানে একটা, আর দিজ THESE দিজ মানে এইগুলি। তাহলে এটা মানে একটা, তাহলে একটার পরে আমরা ইজ বসাবো না আর বসাবো? ইজ, একদম, ভেরি গুড, ইজ। তাহলে দিজ মানে এইগুলি, এইগুলির পরে আমরা কি বসাবো? আর, ভেরি গুড। তাহলে এখানে আমরা আর বসাবো। বোঝা গেছে? তোমাদের এটা কমপ্লিট হয়ে গেছে। কেন? ভালো করে দেখো, এখানে কি আছে? ইজ। তাহলে এর আগে আমরা কি বসাবো? দিস, THIS বসাবো, THIS। দেখো একটা, দেখতে পাচ্ছ না? এটা একটা। এখানেও দেখো ইজ আছে, তাহলে কি বসাবো? THIS দিস বসাবো। এখানেও দেখো একটাই ফুল। ঠিক আছে? তাহলে কি? দিস ইজ এ ক্যাট, এটা হলো একটি বেড়াল। দিস ইজ এ ফ্লাওয়ার, এটা হলো একটি ফুল। এবার ওই দিক চলে যাও। এন্ড ড্যাশ আর ফ্রগস, আর আছে, আর মানে একের বেশি, তাহলে দিস বসাবো না দিজ? দিজ বসাবো, THESE দিজ। তাহলে দিজ আর ডগস, এইগুলি হলো কুকুর। দেখো একের বেশি না এক? একের বেশি। আবার দেখো আর লিভস, লিভস মানে পাতা, তাহলে এইগুলি হিসাবে বসবে কারণ আর রয়েছে। তাহলে দিজ, দিজ, এইগুলি আর হলো লিভস, পাতা। বলো বুঝতে পারলে কি পারলে না? ইজিলি বুঝতে পেরেছো? আচ্ছা, তারপরে চলে এসো। ধরো আরো আছে, এগুলো আমরা ইজিলি করতে পারবো। দেখো
কিচ্ছু আমি মনে করবো না, এখানে আর আছে মানে কথা হলো দুটো, একটা হলো দিশ এবং একটা হলো দিজ। দিজ এটা হচ্ছে এইগুলি, এটা হলো এটা, তাহলে আর আছে কি লিখবো? দিজ, THEAC। 4 নম্বর আর রয়েছে আবার দিজ, THEAC, আবার আর রয়েছে আবার দিজ, THEAC। বুঝতে পারলা? এবার সব ক্ষেত্রে দেখো ইজ ইজ ইজ, তাহলে এখানে কি বসাবো? THIS দিশ, THIS দিশ, THIS দিশ। বলো বুঝতে পারলা কি পারলা না? কঠিন লাগছে? একদমই কঠিন নয়, সোজা। তাহলে এটা কেন কঠিন লাগছে না আজকে? তোমরা অ্যামিজারটা ভালো করে শিখেছো তাই। যারা শিখোনি তাদের একটু কঠিন লাগবে, যারা অ্যামিজার ভালো করে শিখে গেছো তাদের ক্ষেত্রে এগুলো আর কঠিন লাগবে না। বুঝতেই পারছো যে যদি ইজ হয় তাহলে একটা বোঝায়, আর একটা বোঝালে দিজ বসবে। আর যদি আর হয় তার মানে তার আগে আমরা দিজ বসাবো, কারণ দিজ মানে হলো এইগুলি, সেক্ষেত্রে আমরা আর এর আগে দিজ বসাবো। তাহলে হয়ে গেল। একই জিনিস রয়েছে দেখো দ্যাট এবং দোজে, দ্যাট এবং দোজে একই জিনিস রয়েছে। দেখো খুব ভালো করে দেখো, ওইগুলো ওই যে দিস আর দিস বললে কাছের জিনিসকে বোঝায়, দূরের জিনিসকে আমরা উল্টো কথা বলি, দিস বলি না। যেখানে আমরা দিস বলি, দেখো এটা ভালো করে বোঝো, হয়ে যাবে। যেখানে আমরা দিস বলি কাছের জিনিসকে বলি, কিন্তু দূরের জিনিসকে আমরা বলে দিই দ্যাট। কি বলি? দ্যাট, ওটা, এটার মানে হলো ওটা, এটা ওটা। যে কাছের জিনিসকে আমরা দিজ বলি, দূরের জিনিসকে আমরা দোজ বলি, THOAC, দোজ, মানে ওইগুলি। এইগুলি না বলে কি বলবো? ওইগুলি। কোনটা একটা মনে হচ্ছে? দেখো দিস মানে এটা, এটা, আর দূরে থাকলে কি বলবো? ওটা, দ্যাট। তাহলে ওটা মানে কটা? একটা। তাহলে এটা দেখো দ্যাট মানে ওটা, তাহলে এটা একটা, এখানে ইজ বসবে। আর দেখো এখানে দিস মানে এইগুলি, 4-5টা পেন আছে আমার কাছে, তাই বলবো এইগুলি দিস। এটা যদি দূরে থাকবে কি বলবো? ওইগুলি। তাহলে তখন বলবো দোজ, দোজ মানে ওইগুলি, তাহলে একের বেশি, তাহলে কি বসবে? আর। তাহলে দেখো ভালো করে লক্ষ্য করো, যদি ইজ থাকে তার আগে বসবে দিস, সরি দ্যাট, দিসও বসবে, দিসও বসবে, দিস এর আগে পড়লা যে দিসও বসবে, দ্যাটও বসবে, ইজ। আর কোন ক্ষেত্রে বসবে? দিজের ক্ষেত্রে বসবে, দোজের ক্ষেত্রে বসবে, কি আর। বোঝা গেছে ব্যাপারটা? এবার তোমাদের এখানে লক্ষ্য করো, দ্যাট মানে এটা, সরি ওটা একটা, আর দোজ ওইগুলি একের বেশি। এবার দেখো এই ধারে আছে ইজ আর ইজ, ইজ লক্ষ্য করো, এখানে ইজ রয়েছে, ইজের আগে আমরা কি বসাবো? দ্যাট না দোজ? এইটা, এইটা বসাবো? দোজ বসাবো না, দ্যাট বসাবো? হ্যাঁ দ্যাট বসাবো। তাহলে ইজের আগে আমরা দ্যাট বসাবো, THAT, দ্যাট। একইভাবে দেখো এখানেও ইজ রয়েছে, এখানেও আমরা THAT, দ্যাট বসাবো। এখানেও ইজ রয়েছে, আমরা কি বসাবো? THAT, দ্যাট বসাবো। এখানে কি রয়েছে? আর। তাহলে আমরা কি দ্যাট বসাবো না দোজ? দোজ। তাহলে এক্ষেত্রে আমরা দোজ করব, THOSE, দোজ, THOSE, দোষ। বোঝা গেল? একইভাবে এইগুলো করব। এখানে আর রয়েছে, কি লিখবো? THOSE, দোষ। আবার বলো আর রয়েছে, কি লিখবো? THOSE, দোষ। আবার আর রয়েছে, কি লিখবো? THOSE, দোষ। ইজ রয়েছে, কি লিখবো? দ্যাট, THAT, দ্যাট। ইজ রয়েছে, কি লিখবো? দ্যাট, THAT, দ্যাট। বোঝা গেল? বলো কঠিন লাগছে? আর কঠিন লাগার বিষয়বস্তুগুলো নয়, খুবই সহজ, খুব সাধারণ। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে আমাদের দেখো অ্যাক্টিভিটি নম্বর 9 পর্যন্ত হয়ে গেল। অ্যাক্টিভিটি নম্বর 10A দেখো তো, অ্যাক্টিভিটি নম্বর 10 তে বলছে draw this picture by joining the numbers, label the various parts of the body you can use in the help box। এটা কি করতে বলেছে? বিভিন্ন পার্ট যোগ করে বডি করতে বলেছে। এগুলো পরীক্ষায় আসে না, কিন্তু এইগুলো মনে রাখবে, এইগুলো মনে রাখবে। দেখো এগুলো পরীক্ষায় এই জয়েন করতে বলবে না, কিন্তু পরীক্ষায় আমি কি দিতে পারি তোমাদেরকে? হেড। বলো হেড মানে কি? হেড মানে মাথা। ফিঙ্গার্স মানে কি? আঙ্গুল। টোজ মানে পায়ের পাতা, পায়ের তলটাকে বলা হয় টোজ। হেয়ার মানে চুল। লেগ মানে ফুট, মানে পায়ের পাতা, সরি। আর টোজ মানে কি বলো দেখি? টোজ মানে পায়ের আঙ্গুল, ভুল বলো, পায়ের আঙ্গুল, টোজ। আচ্ছা, নি মানে কি বলো? হাঁটু। আর চিক মানে কি বলো? গাল। চিক মানে গাল। এই গাল, এটা হচ্ছে এই গাল, ওই মুখে যে গাল দেয় লোকে সেই গাল নয়, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো অ্যাক্টিভিটি 10B,
এখানে জয়েন করতে বলছে, এগুলো দরকার নাই, এগুলো তোমরা নিজেরা করে নেবা। হ্যাঁ, এগুলো খুব একটা প্রয়োজন নাই। তোমরা অ্যাক্টিভিটি 11-এ দেখো, এখানে আছে অ্যাক্টিভিটি 11। দেখো এটা একটা কিসের ছবি? কুকুরের বা ডগের ছবি, তাই না? ডগের ছবি। এখানে তোমাদের সেন্টেন্সটা পূরণ করতে হবে। দেখো এখানে আমাদের সেন্টেন্সটাকে পূরণ করতে হবে। কি আছে? এ ডগ হ্যাজ। এই হ্যাজ এবং হ্যাভ পড়িয়েছিলাম না, যে এ ডগ হ্যাজ মানে একটি কুকুরের আছে, কি আছে? লেগস মানে পা। কটি পা আছে বলো? 4টি। তাহলে কি লিখবো এখানে? এখানে কি লিখবো? 4 লিখবো। তাহলে এখানে লিখবো 4, FOUR 4। কটি পা কুকুরের? 4টি পা। ইট হ্যাজ, এটার আছে ড্যাশ টেল, কটা লেজ? টেল মানে লেজ। তাহলে টেল মানে লেজ, কুকুরের লেজ কেন টেল বলি? একটি। তাহলে এ হবে না অ্যান হবে? এ হবে। কেন বলো দেখি? এখানে অ্যান কেন হবে না? অ্যান মানেও তো একটি। এ কেন হবে? ভাবেল নাই, ওখানে টি আছে, টিটা কনসোনেন্ট, তার জন্য, তাই তো। ইট হ্যাজ, এটার আছে ড্যাশ মাউথ, কটা মুখ? একটা। তাহলে মাউথের এম আছে, আমরা কি লিখবো? অ্যান না এ? এ মাউথ মানে একটি মুখ। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, তাই বলো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, একদম ঠিক বলেছো। এই এর এ মানেও যেমন একটি, এ মানেও যেমন একটি, তেমনি ওয়ান মানেও কি? ওয়ান মানেও একটি। তোমরা ওয়ানও বসাতে পারো, ওয়ানও বসাতে পারো, ঠিক আছে। ওয়ানও আমরা সংখ্যা হিসেবে ওয়ানও বসাতে পারি, ঠিক আছে। ওয়ান মানেও একটি, দুই ক্ষেত্রে আমরা অন বসে ওয়ান বসাতে পারি। অন নয়, উচ্চারণটা ওয়ান, উচ্চারণটা কি? ওয়ান, একদম ঠিক আছে, বুঝতে পেরেছো। এবারে অ্যাক্টিভিটি নম্বর 12-তে চলে আসবো আমরা, ঠিক আছে। অ্যাক্টিভিটি নম্বর 12-তে ভালো করে দেখো, খুব সুন্দর। অ্যাক্টিভিটি নম্বর 12, দেখো খুব ভালো করে অ্যাক্টিভিটি নম্বর 12টা দেখো। এটা কিন্তু পরীক্ষায় খুব আসে, পরীক্ষায় খুব আসে এটা। দেখো খুব ভালো করে মানে বোঝো। বলো আই মানে কি? এক একটা। গিভ মানে কি? গিভ মানে দেওয়া। তাহলে আই গিভ মানে কি? আমি দিই, আমি দিই। আমি কি দিই? মিল্ক মানে কি? দুধ। তাহলে এটুকুর মানে কি হলো? আমি দুধ দিই, হলো। আই মানে আমি, গিভ মানে দিই, মিল্ক মানে দুধ। তাহলে আই গিভ মিল্ক, আমি দুধ দিই। বোঝা গেল 1 নম্বর। এটা আমরা কি করছি? হু অ্যাম আই, আমি কে? আমি কে বের করতে হবে। আই আমি, গিভ দি, মিল্ক দুধ। আই হ্যাভ, হ্যাভ মানে কারোর কিছু থাকা, কারোর কিছু থাকা। আগের দিন বলেছিলাম যে আমার আছে তোমার আছে, তাহলে আই হ্যাভ মানে আমার আছে। এ মানে একটি। লং, লং মানে কি? লম্বা। টেল মানে লেজ, টেল মানে লেজ। তাহলে আমার একটি লম্বা লেজ আছে। 1 নম্বর বুঝলে যে আমি দুধ দিই। 2 নম্বর আমার লম্বা লেজ আছে। আই হ্যাভ আমার আছে হর্ন, হর্ন মানে শিং, আমার শিং আছে। বলো থামো, আমার শিং আছে। এবার আই অ্যাম এ, আমি হলাম একটি ডগ না ক্যাট না কাউ না হর্স? কাউ, অর্থাৎ গরু। বুঝতে পারছো? তাহলে এখানে হবে আই অ্যাম এ কাউ। জোরে চিৎকার করো না। তারপর দেখো 2 নম্বর ভাগ করে দেখো। আই গার্ড, বলো গার্ড মানে কি? গার্ড দেওয়া, পাহারা দেওয়া, পাহারা দেওয়া। তাহলে আই গার্ড, আমি দিই, পাহারা দিই ইওর হাউস, তোমার বাড়ি। আমি তোমার বাড়ি পাহারা দিই। 1 নম্বর হলো। আই ইট, আমি খাই মিট, মাংস। আই ওয়াগ, ওয়াগ মানে লেজ নাড়ানো। আই ওয়াগ মাই টেল, আমি আমার লেজ নাড়াই। আই অ্যাম এ, বলো কি হবে? ডগ, একদম। তাহলে আই অ্যাম এ ডগ। তারপরে দেখো 3 নম্বর দেখো। আই হ্যাভ এ টেল, আবার দেখো আমার একটি লেজ আছে, ঠিক আছে। আই হ্যাভ এ টেল, আমার একটি লেজ আছে। আই ইট ফিশ, আই ইট মানে আমি খাই, ফিশ মানে মাছ। ভালো করে দেখো। আই হ্যাভ আমার আছে, এ টেল একটি লেজ। আই ইট আমি খাই, ফিশ মানে মাছ। আই ড্রিঙ্ক আমি পান করি, মিল্ক মানে দুধ। তাহলে আমি মাছ খাই, দুধ খাই। আই অ্যাম এ, তাহলে আমি কে বলো? ক্যাট, আমি হলাম ক্যাট। চিৎকার করবি না, হলো। জোরে কথা বলছিস, হলো। কথা বলবি না, চিৎকার করবি না। দেখ 4 নম্বর দেখ। আই হ্যাভ মানে আমার আছে, এ টেল মানে কি? লেজ, আমার একটি লেজ আছে। আই ইট মানে আমি খাই, গ্রাস মানে ঘাস।
আই ক্যান রান ফাস্ট, আমি ক্যান মানে পারি, রান মানে দৌড়াতে, ফাস্ট মানে দ্রুত, আমি দ্রুত দৌড়াতে পারি, আমি ঘাস খাই, আমার একটি লেজ আছে, তাহলে আমি হলাম কে? হর্স। হর্স মানে কি? ঘোড়া। বোঝা গেল? হর্স। কঠিন লাগছে? এগুলো ভেঙে ভেঙে বুঝতে হবে, তাহলে কিন্তু সহজ লাগবে। এবার এর পরেরটা যেটা আছে সেটা করিয়ে আজকে আমরা শেষ করব। এগুলো কিন্তু বাড়ি থেকে পড়ে আসবে। হ্যাঁ, দেখো 31 দিন রয়েছে কোন কোন মাসে? 31 দিন। জানুয়ারি, 28 বা 29 দিন হলো ফেব্রুয়ারি। কোনটাকে? হ্যাঁ, ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি হলো। এবার দেখো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এখানে আসবে, মার্চ। এপ্রিল কোনখানে যাবে? 30 দিনের জায়গায় যাবে, মার্চ, এপ্রিল। তারপরে মে, মে 31। তারপরে জুন 30, জুলাই, আগস্ট না 31, আগস্ট 31। দেখো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট। হ্যাঁ, হয়ে গেছে। সেপ্টেম্বর, দেখো সেপ্টেম্বর, তারপরে দেখো অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, দেখো জানুয়ারি হচ্ছে 1 নম্বর, ফেব্রুয়ারি 2 নম্বর, মার্চ 3 নম্বর, এপ্রিল 4 নম্বর, মে 5 নম্বর, জুন 6 নম্বর, জুলাই 7 নম্বর, আগস্ট 8 নম্বর, সেপ্টেম্বর 9 নম্বর, অক্টোবর 10 নম্বর, নভেম্বর 11 নম্বর, ডিসেম্বর 12 নম্বর। এই 12 মাসের নাম যারা জানো না লিখে নাও। আজকে বইয়ের পড়া এখানেই শেষ।